আজকে আমি রান্না করলাম উত্তরবঙ্গের আলুর ডাল। আলুর ডাল মাংস দেয়া, ডিম দেয়া, মাছ দিয়ে রান্না করে আমি শুধু আলু দিয়ে রান্না করলাম, মাংস ডিম ছাড়াই শুধু আলু দিয়ে পাতলা ডাল রান্না করলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আলু দিয়ে পাতলা ডাল রান্না করব, শুধু আলু দিয়ে। তো আলুগুলো সুন্দর করে ছিলে ধুয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম, সিদ্ধ হয়েও গেছে। এখন এই গ্লাসের সাহায্যে আমি আলুগুলো চটকে নিব, আলু ভর্তার মতন। হাত দিয়ে করা যেত, কিন্তু আলুগুলো অনেক গরম, তার জন্য গ্লাস দিয়ে ভর্তা করতেছি। আর গরম গরম থাকতেই করতে হবে, আলু ঠান্ডা হয়ে গেলে সহজে মিহি হতে চায় না, তখন হাত দিয়েও একদম ভর্তা করা যায় না। এর জন্যই গরম থাকতেই ভর্তাটা করতে হয়। আমার প্রায় হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে গুলাই নেব। দেখেন এখনও পানিটা কি গরম আছে। পানি দিয়ে ভালো করে গুলাবো, গুলাইয়ে আমি একটা ছাঁকনি দিয়ে ভালো করে সেঁকে নেব। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার ফেসবুক পেজটা সবাই ফলো দেবেন। ইউটিউব চ্যানেলটা যারা দেখতেছেন আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। আর আমার এই রেসিপি আপনাদের কেমন লাগে, আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন। এখন তো হাত দিয়ে চটকাই নেব। আর নিচে যে একদম ঘন ওই আলুর ডালটাই নেব, আর উপরে ছাবাটা নেব না। যতটুকু চটকায় নেওয়া যায় ততটুকুই নেব। আমার হয়ে গেছে। আর ছাঁকনিতে যেটুকু ছিল ওই আলুটুকু আমি অন্য তরকারিতে দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেব কাঁচামরিচ, পেঁয়াজ, হলুদের গুঁড়ো, আদা রসুন বাটা, স্বাদ মতন লবণ। হলুদের গুঁড়োটা অল্প একটুই দেব, ডালের মধ্যে বেশি হলুদ হলে ভালো লাগে না। অনেকটা সময় ডালটা ফুটাইছি, এখন আমার ডাল বাগার দিলেই হয়ে যাবে। তো আর একটা অন্য চুলায় কড়াই বসাই দিয়েছি, পরিমাণ মতন তেল দিয়ে দিলাম, 2টা শুকনো মরিচ, রসুন কুচি, পেঁয়াজ কুচি, এখন অল্প কয়েকটা জিরা দিয়েই বাগার দিয়ে দিব। আমার তো বড় কোনো ছিল না, তো গোল চামচ দিয়েই আমি উঠাই দিলাম। বাগারটা হয়ে গেছে। বাগার দেওয়ার সাথে সাথে কি যে একটা ঘ্রাণ আসছে। এই যে আমার আলুর ডাল, আলুর পাতলা ডাল, দেখতে যতটা লোভনীয় খেতেও ততটাই ভালো লেগেছে। আপনারা চাইলে এইভাবে আলুর ডাল পাতলা করে রান্না করতে পারেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।